বলতে চাই না, কারণ সুন্দর করে বলার আর এখন মানসিকতায় আমরা নাই। 1977 সালে আমাদের নার্সিং সেবা পরিদপ্তর হয়েছিল। সেই পরিদপ্তর 2016 সালে অধিদপ্তরে রূপান্তরিত হয়। কিন্তু অধিদপ্তরে রূপান্তরিত হওয়ার উদ্দেশ্য কী ছিল? যে আমাদের হবে স্বতন্ত্র নিয়োগ বিধি, স্বতন্ত্র অর্গানোগ্রাম, স্বতন্ত্র স্ট্যান্ডার্ড সেট আপ এবং ক্যারিয়ার পাথ। কোনোটাই বাস্তবায়ন হয়নি, শুধু ধোঁকা আর ঝোঁকার মাধ্যমেই আমাদের দিনগুলো চলে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে নার্সিংই একটা প্রফেশন যেখানে শুধুমাত্র ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব এবং এইগুলা দিয়েই জীবন পার করে দেয়। একজন মানুষ 10ম গ্রেডে ঢোকে, 10ম গ্রেড থেকেই সে রিটায়ারমেন্টে চলে যায়। এরকম কোনো বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো প্রফেশনে এটা নাই। আমরা যারা এডুকেটেড পারসন, আমাদের চাওয়া হচ্ছে পদ পদবি যার যোগ্যতা আছে সে তাকে বসায় দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের ভিতর থেকে আমাদের লোকেরাই চালাক। আমরা কোনো সচিব আমলা বা তাদের আন্ডারে কাজ করতে চাই না। আমরা আমাদের লোক দ্বারা পরিচালিত একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান চাই এবং সেই প্রতিষ্ঠানের কন্ট্রোলেই আমরা কন্ট্রোল হয়ে আমাদের সেবা কার্য পরিচালনা করতে চাই। এটাই আমাদের দাবি। এই সুস্থ মানে সুন্দর করে সহজ ভাষায় এর থেকে আর বলার থেকে নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মূল বক্তব্য, আমাদের বারবার একই কথা, আমাদের কিন্তু এর মাঝে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়কের আমলেও কিন্তু আমরা অলরেডি আমাদের একটা আন্দোলন হয়েছে, আপনারা জানেন বিগত দিন। কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে না, আমাদের অধিদপ্তর আমাদের নার্সিং ডিপার্টমেন্ট দ্বারাই চালানো হবে, কিন্তু আসলে সেটা কার্যকারী হয়নি। তো আমাদের আন্দোলনের এইটাই মূল বিষয় যে আমাদের অধিদপ্তর আমাদের নার্সিং অ্যাসোসিয়েশনের যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে দিয়েই আমাদের এই নার্সিং ডিপার্টমেন্ট চলবে। অন্য কারোর আন্ডারে আমরা কাজ করব না। অন্যের শাসন, অন্যের কোনো কার্যক্রম আমাদের এই ডিপার্টমেন্টে থাকবে না। যদি আমাদের যোগ্য প্রার্থী না থাকে তাইলে আমাদের আলাদা কথা ছিল। আমাদের ডিগ্রিধারী অনেক নার্সিং অ্যাসোসিয়েশনের যোগ্য প্রার্থী আছে, কিন্তু তাদেরকে বাদ রেখে এই আমলাদের আন্ডারেই আমাদেরকে পরিচালনা করা হচ্ছে। কিন্তু আমাদেরকে বিগত দিনে আশ্বস্ত করা হয়েছিল যে না, আপনাদের এই বিষয়টা আমরা ভেবে দেখছি এবং আমাদেরকে বলা হয়েছিল যে এটাই করা হবে। এরকম একটা আশ্বস্ত দেওয়ার কারণে আমাদের আন্দোলনটা বন্ধ হয়েছে। কিন্তু আমাদেরকে আবার এই সেবার কার্যক্রম বাদ দিয়ে আমাদেরকে মাঠে নামানো হয়েছে। তো আমরা খুব সহজভাবে খুব মানে পরিবেশটা সুন্দর রেখে আমরা এই আন্দোলনে নামছি। আমাদের দাবি মানে নেওয়া হোক, আমাদের ডিপার্টমেন্টে আমাদের দ্বারাই পরিচালনা হোক, অন্যর কোনো খবরদারি, অন্যর কোনো শাসন আমাদের উপরে ঘাড়ের পরে যেন চাপাইয়ে দেওয়া না হয়, আমাদেরকে যেন আর কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের কার্যক্রম আমাদের হাতে ছাড়িয়ে দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।